হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা হয়তো ফর্ম ফিল আপ অনেকে করে ফেলেছো বা অনেকে করবে। তা তোমরা নিশ্চয়ই জানো যে আরআরবি ফর্ম ফিল আপ অর্থাৎ গ্রুপ ডির ফর্ম ফিল আপের কিন্তু টাইমটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে। সেটা 22 তারিখ অবধি ছিল, ওটাকে এখন তোমার 1 মার্চ অবধি করা হয়েছে। তা তোমরা হয়তো থাম্বনেল থেকে সবাই একটু চমকে গেছো যে এবার কি কলকাতাতে করেছে, আদৌ কি চাকরিটা হবে। আমি বলছি ঘাবড়ানোর কোনো দরকার নেই। তুমি যদি তোমার 100টা দিতে পারো তুমি চাকরি পেতে বাধ্য। তা আমি এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব যে আমাদের কলকাতা আরআরবিতে কাট আপ কত যাবে, কম্পিটিশন কতটা হতে চলেছে, কিভাবে পড়বে, সেই সব নিয়ে। ভিডিওটা খুব বেশি একটা বড় হবে না, পুরোটা দেখো। তা চলো দেখো, প্রথমে আমি আজকে তোমাদের আবার এইটা নিয়ে দেখাবো। এইটা হলো কি, যেটা দেখতে পাচ্ছ, এটা হলো যে কাট আপ। কাট আপটা কি? কাট আপটা হলো যে মাফ করবে, কাট আপ না, এটা হলো তোমার হচ্ছে ভ্যাকেন্সি, মানে 18তে কত ভ্যাকেন্সি ছিল, 22-এ কত ছিল, 25-এ কত দিয়েছে, সেইটা। বললো স্যার এটা কি কাজে লাগবে? হ্যাঁ, এইটাই লাগবে। দেখো তোমাদের এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি কাট আপ নিয়ে আলোচনা করেছিলাম যে 18-র কাট আপ এত গেল, 25-এর 22-এর কাট আপ এত গেছে, 25-এর কত যাবে, এরকম একটা নিয়ে বানিয়েছিলাম। এবার বিষয়টা হলো যে কেন, দেখো 18তে ভ্যাকেন্সি ছিল কত, 62,907 জন। ভালো করে বোঝো, 62,907 জন। তুমি যদি কাট আপ দেখো না, কাট আপ যথেষ্ট গেছে, কিন্তু কাট আপ তোমার কত, কলকাতাতে 80 গেছে। আমি কাট আপ নিয়ে ভিডিও আছে, যারা দেখোনি আমি এর স্ক্রিনে দিয়ে দেবো। এই ভিডিওটা শেষ হলো, এই ভিডিওটা তোমার সামনে চলে আসবে, বুঝলে। আর 22-এ, অর্থাৎ এর কিন্তু 22 না, এটা 19-এ ফর্ম ফিল আপ হয়েছিল, পরীক্ষাটা 22-এ হয়েছে। 22-এ ভ্যাকেন্সি কত ছিল, 1,03,769 জন। তুমি যদি 22-এর কাট আপটা দেখো, কলকাতাতে গেছিল 68। মানে তুলনামূলকভাবে সব আরআরবিগুলোতেই কিন্তু তোমার কাট আপটা কম গেছে, কারণ ভ্যাকেন্সিটা বেশি ছিল। তার জন্যই ভ্যাকেন্সি কিন্তু কাট আপের সাথে কিন্তু একটা কি বলবো, মানে তোমার একটা ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ ভ্যাকেন্সি বেশি থাকলে কি হবে তোমার, ভ্যাকেন্সি বেশি যদি হয় তাহলে কাট আপ কি যাবে তোমার, কাট আপ কি হবে তোমার, কাট আপ তোমার কম যাবে। তুমি দেখো না, আমি এই ভিডিওটা এর পরে যে ভিডিওটা আসছে, মানে এর ভিডিওটা শেষের পরে আমি আরেকটা বানিয়ে, মানে ওই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে, ওই স্ক্রিনে আসবে, ওখান থেকে দেখতে পাবে যে কাট আপ কেমন ডিফার করে ভ্যাকেন্সি কম বেশি হলে। তো এইবার কিন্তু ভ্যাকেন্সি আরও কম, কত তোমার, মাত্র 32,438টা। তাহলে বুঝেই নাও এইবার কাট আপ কেমন যাবে। আর আমাদের কলকাতা আরআরবি তো একটু কাট আপ বেশি যাওয়ার দুর্নাম তো আছেই, কিছু করার নেই। অনেকে আছো যে বাড়ির থেকে দূরে যেতে দেবে না, একা ছেলে, বা অনেকে ভাবছো যে আমার হচ্ছে গার্লফ্রেন্ড অ্যালাউ করছে না, আমার মানে গার্লফ্রেন্ডকে অন্য স্টেটে বিয়ে দেবে না, তার বাড়ি থেকে সমস্যা, আমাকে কলকাতাতেই পেতে হবে, কলকাতা থাকলে বাড়ির থেকে অফিস করতে পারবো, কলকাতার স্টেটের মধ্যে থাকবো। তা তারা যারা এই ধ্যান ধারণা নিয়ে কলকাতা করেছে, আমি বলবো যে এক মুহূর্ত টাইম নষ্ট না করে নিজের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। বুঝতে পেরেছো? দেখো চাকরির পরীক্ষায় না ভাই, কেউ কাউকে পাশ করাতে পারে না, একদম অপ্রিয় সত্য, কেউ কাউকে পাশ করাতে পারে না। চাকরি পরীক্ষায় তোমার বৈতরণী তোমার নিজেকেই পার হতে হবে, বুঝলে, তোমার বৈতরণী তোমাকে নিজেই পার হতে হবে। তা তোমরা ভ্যাকেন্সিগুলো দেখলেই 25-এ কিন্তু ভ্যাকেন্সি যথেষ্ট কম আছে, জানি না এরপরে ইনক্রিজ করবে কেন, কারণ তোমার হলো এলপি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট ইনক্রিজ করেছিল, হয়তো এটাও করতে পারে, জানি না কি হবে। তবে এখন যেহেতু এই 32,438 আছে, সেইটা নিয়েই আমাদেরকে এগোতে হবে। তো চলো, কলকাতার আরবির মধ্যে দুটো, একটা হলো ইস্টার্ন রেলওয়ে আর একটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়েতে কত, 1,817টা ভ্যাকেন্সি, আর সাউথ ইস্টার্নে আছে কত তোমার, 1,044টা। তো চলো আমি সেইটা নিয়ে আলোচনা করব। প্রথমে ইস্টার্ন, টোটাল ভ্যাকেন্সি কত আছে তোমার, 1,817। বুঝতে পেরেছো? তার মধ্যে আনরিজার্ভ মানে জেনারেলদের জন্য আছে 767টা, এসসি 262, এসটি 144, ওবিসি 477, আর ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিকার উইকার সেকশন, এদের আছে 161। বুঝতে পেরেছি? এইগুলো তোমার হচ্ছে, এইগুলো যোগ করে এইটা পাওয়া যাচ্ছে। এবার এই ডাটাটা, এটা দেখছো তোমার 17 তারিখ অবধি, এখন হয়তো আরও বেড়ে গেছে, এবং এইটার আমি বলছি অথেন্টিক না, কারণ এখনও যেহেতু ফর্ম ফিল আপ চলছে, এখন তোমার আরটিআই করা হয়নি। যখন ফর্ম ফিল আপ শেষ হবে তখন আরটিআই করতে হয়, তখন রেল থেকে জানায় যে এতগুলো, এই আরআরবিতে এতগুলো ফর্ম ফিল আপ হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল, বিভিন্ন সোর্স, এই বিভিন্ন সাইবার ক্যাফে, এইসব ঘুরে টুরে এই ডাটাগুলো ম্যানেজ করে। আমি বলছি
কারোর যদি বিশ্বাস না হয় এটাকে গ্রাহ্য করো না। তবে ভাই তুমি যদি 18 আর 22-এর ইয়েটা দেখো ভালোভাবে, তাহলে কিন্তু কলকাতা মানেই কিন্তু একটু খাটতে হবে। কারণ হ্যাঁ 22-এ তোমার কলকাতাতে 68 মতো গেছিলো, কারণ ভ্যাকেন্সি বেশি ছিল। আর 18-তে 62,000 ছিল মোট, সেখানে 80 গেছিলো কলকাতা, এবার তো আরও কম। তুমি এইটা দেখে ভাবো না। তাই এইটা জাস্ট আমি ইয়ে করেছি, তোমরা চাইলে এটাকে ইগনোর করতে পারো। তো এই হিসাবে পার সিট কম্পিটিশন 238 জন, কিন্তু আমি বলবো যে এইটা থেকে অনেকটা বেশি হবে। এই যে 238 দেখছেন, এটা কিছু না। তুমি যদি কলকাতার একদম ফর্ম ফিল আপের পরে দেখো না, কত আসবে জানো? হয়তো পার সিট 6 থেকে 700 এরকম তোমার হচ্ছে কম্পিটিশন হবে। 6 থেকে 700, বুঝতে পারছো? পার সিট। এটা দিয়েছি, এটাকে আমি বলবো সিরিয়াস ভেবে নিও না, এর থেকেও বেশি সিরিয়াস নাও, বুঝলে? চলো পরেরটা। এবার হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, যেটা হলো তোমার ভ্যাকেন্সি আছে কত? 1044। আনরিজার্ভড আছে কত? 408। এসসি আছে 184, এসটি 72, ওবিসি 263, ইকোনমিক আর উইকার সেকশন তোমার হচ্ছে 102। তো এটারও ওরকম এখন অবধি, অর্থাৎ 17 তারিখ অবধি যে ডাটা আমি পেয়েছিলাম সেটা হলো 3,32,125। হয়তো এরপরে এখন বেড়ে গেছে। এটা আমি বলছি অথেন্টিক কিছু না, কারণ এখন পাওয়া যায় না। এটা ফর্ম ফিল আপের পরে পাওয়া যাবে, যে তখন আরটিআই করতে হবে যে কোন আরআরবিতে কত ফর্ম ফিল আপ হলো। সেটা এখন না, সেটা পরে, তখন আমি ভিডিও বানিয়ে দেবো। এইবার বিষয়টা হলো যে এই রেসপেক্টে যদি দেখি পার সিট 318, কিন্তু আমি বলবো এর থেকেও কাট আপ বেশি যাবে। কাট আপ প্রায় এখানে 700 থেকে 800 পার সিট কম্পিটিশন হতে চলেছে, বুঝতে পেরেছো? তাহলে আমার যে ভাই বোনেরা আছো, তোমরা যারা কলকাতা আরআরবি ফর্ম ফিল আপ করে দিয়েছো, তারা কিন্তু আর আরআরবি চেঞ্জ করতে পারবে না। বা অনেকে বাইরে যার, হয়তো সে চাকরি পেলো, তাও সে বাইরে যেতে পারবে না, কারণ হয়তো সে বাড়ির একা ছেলে, মা বাবাকে দেখতে হবে, অনেক কাজ থাকে, অনেক প্রবলেম থাকে। যারা কলকাতাতে করেছে, আমি অনেক এমনও দেখেছি কলকাতাতে করেই চাকরি পেয়ে গেছে। আমি বলবো যে রাত দিন এক করে পড়াশোনা শুরু করো, একটা টাইম নষ্ট করো না। কারণ কলকাতাতে কিন্তু এবার যেহেতু কাট আপ অনেকটা কম, দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে কাট আপ বলছি, ভ্যাকেন্সি অনেকটাই কম, 32,438টা। আর এই তোমার ইস্টার্নে আছে কত? তোমার ইস্টার্ন রেলওয়েতে 1817, আর সাউথ ইস্টার্নে আছে 1044। মাত্র এতগুলো কম ভ্যাকেন্সি, সেখানে কিন্তু কাট আপ কিন্তু খুব হাই যাবে, এবং মানে কি হাড্ডাহাড্ডি কম্পিটিশন হতে চলেছে। তা আজ থেকে, এখন থেকে টাইম নষ্ট না করে নিজের প্রিপারেশন শুরু করো, বুঝতে পেরেছো? আর দেরি নয়, এখন থেকেই প্রিপারেশন শুরু করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। আর তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও, কি ভিডিও পেতে চাও, সে সম্পর্কে কমেন্টে লেখো। আমি তোমাদের সাথে সেই ভিডিও নিয়ে ডিসকাস করব, সেই ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, এবং আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে রাখো। এবং তোমরা যদি আমার চ্যানেল হিস্ট্রি ইনসাইট জিকের জন্য স্পেশাল, এবং এখন থেকে কিন্তু প্রতিদিন 7টা 15 থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, অয়ন্তিকা ম্যাম করাচ্ছেন, সেটা তুমি করো। সকাল 11টার সময় আমার ক্লাস হচ্ছে, মানে আমার তোমার হচ্ছে জিকের ক্লাস হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং আমার চ্যানেল জিকে স্পেশাল, আমার বিভিন্ন জিকের ব্যাচ আছে, তুমি চাইলে আমার পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। রেলের জন্য সায়েন্সের ব্যাচ আছে, আমি আমার পেইড ব্যাচে খুব একটা প্রমোশন করবো না। তা অ্যাডমিশনের জন্য 9476429107 এই নম্বরে 07 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো, বুঝলে? বা হোয়াটসঅ্যাপ করবে, কল করার দরকার নেই, এখন প্রচুর ব্যস্ত টাইম যাচ্ছে, হয়তো আমি তোমার ফোন ধরতেই পারবো না। হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে অবধি, এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে সার্চ করো, হোয়াটসঅ্যাপ বলছি, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপও পারো, হিস্ট্রি ইনসাইট লিখে সার্চ করো, হিস্ট্রি ইনসাইট INSIGHT, কেমন? বা শোভন স্যার, আমার গ্রুপ শোভন স্যার। তাহলে আজকের মতো অবধি, আবার কালকে দেখা হচ্ছে, কোনো একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।